আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি। স্বাগত জানাই সবাইকে আমাদের আজকের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো আলবেনিয়া নিয়ে। আলবেনিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি, বর্তমানে লোকজন কেমন আসতেছে, আর ভিসা যাদের হয়েছে তারা কিভাবে ভিসা চেক করবেন এ নিয়ে আমাকে প্রতিনিয়ত কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন যে ভাই আমরা কিভাবে আলবেনিয়ার ভিসা চেক করব। গত সপ্তাহ না হলেও 20 থেকে 30 জন মানুষ আমাকে কল দিয়েছেন, ভাই আমাদেরকে একটু ভিসাটা চেক করে দেন। তো আলবেনিয়ার ভিসা কিন্তু বর্তমানে খুব হিউজ পরিমাণে ভিসা হচ্ছে, বাট ফ্লাইট খুবই কম। গত 3 থেকে 4 দিন আগে আমার কাছে একটা নিউজ আসছিল, আমি চাইছিলাম একটা ভিডিও দেওয়ার জন্য, বাট আমি দিতে পারিনি সময়ের জন্য। তো 3 জনের একটা ফ্লাইট হয়েছিল। তো দেখেন, একটা জিনিস কল্পনা করা যায়, আসলে 2022 সালে যেখানে প্রতি মাসে আপনার 2 থেকে 300 মানুষের ফ্লাইট হইতো, সে জায়গায় আজকের এই পরিস্থিতিতে, আজকের এই অবস্থায় একটা মাসে যেখানে 3 থেকে 400, আর সেখানে এই বর্তমান পরিস্থিতিতে এক মাসে মাত্র 3 জনের ফ্লাইট হয়। তো আপনারা ওই জায়গা থেকে বুঝেন যে আপনারা যারা নতুন করে জমা দিতে চাচ্ছেন, বা আপনারা দালালের প্রলোভনে পড়ে, যে দালাল আপনাদেরকে বলতেছে এখানে আসার পরে টাকা দিয়েন, এরপরে তারপর আপনারা জমা দেন। তো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ভাই দেখেন, আপনারা যদি বর্তমানে জমা দিতে চান তাহলে সম্পূর্ণ রিস্ক আপনি আপনার নিজের উপরে নিয়ে আসতেছেন, আপনারা নিজের বিপদ ডাকিয়ে আনতেছেন। ঠিক আছে, এতটুকু বলবো, এর বেশি আমি বলবো না। কারণ আলবেনিয়া নিয়ে আমি 2022 সালে লাস্ট কয়েকটা ভিডিও করছিলাম যে আলবেনিয়া বিষয় বন্ধ হয়ে গেছে, আপনারা কেউ জমা দিয়েন না। তারপর অনেকে জমা দিচ্ছেন, ওইখান থেকে দিয়ে দিতে দিতে আজ পর্যন্ত এই অবস্থা। তো এখনও আপনারা যারা জমা দিচ্ছেন, আপনাদের যদি ভিসা হয়, ঠিক আছে, আপনারা ভাই আপনাদের বিএমইটি পাইতে অনেক কষ্ট হয়ে যাবে। বিএমইটি না হলে কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাইট করাটা খুবই টাফ। বাংলাদেশ থেকে যদি টাকা টুকা দিয়ে আসতে পারেন তবে আসবেন। এখানে যদি আসার পর আপনার কোম্পানি যদি না আসে, তাহলে আপনি জীবনও এখানে এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি ওই জায়গা থেকে একটু বুঝেন, যে জায়গায় আপনি বিএমইটি হয় নাই, যে জায়গায় আপনার কোম্পানি আপনাকে রেসপন্স করে নাই। আমাদের বাংলাদেশ বিএমইটি অথরিটি যখন আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছিল, যখন আপনার কোম্পানি রেসপন্স করে নাই যে এই লোককে আমি হায়ার করতেছি আমার কাজের জন্য, আর যখন ওই কোম্পানি রেসপন্স করতো তখন আপনাকে বিএমইটি দিয়ে দিত। কিন্তু আপনার কোম্পানির সত্যতা যাচাই ব্যর্থ, যার কারণে আপনি বিএমইটি পান নাই। বিএমইটি না পাওয়ার কারণে আপনি বিএমইটি কার্ড পান নাই। তো এখন বিএমইটি না নিয়ে আপনি যখন আলবেনিয়াতে আসবেন, আসার পরে বিএমইটি ছাড়া আপনি চলে আসছেন, অলরেডি বিএমইটি ছাড়া চলে আসছেন, এখন কোম্পানি তো আপনাকে রিসিভ করতে আসবে না। যদি কোম্পানি আপনাকে রিসিভ করতে আসতো তাহলে আপনাকে প্রথম বিএমইটি কার্ড দিয়ে দিত। ঠিক আছে, এখন যেহেতু আপনার কাছে বিএমইটি কার্ড নাই, কোম্পানি আপনাকে রিসিভ করতে আসবে না। সো এই ক্ষেত্রে আপনি পড়বেন একটা মানে মহা হ্যাসেলে। ঠিক আছে, তো এই জন্য আমি আপনাদেরকে বলি, ভাই বর্তমানে যাদের ভিসা হয়, বিএমইটি হয় না, যদি বিশ্বাস না হয়, আমার সাথে অনেক মানুষ, ঠিক আছে, 5 থেকে 6 মাস ঘুরতেছে বিএমইটির জন্য। ভাই বিএমইটি হচ্ছে না, কারণ কোম্পানির কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, যে বিষয়গুলো হচ্ছে কোম্পানির কোনো অস্তিত্ব নাই, যার কারণে বিএমইটি হচ্ছে না। এখানে আসার পরে আপনার কোম্পানি আসতেছে না, আর এই কারণেই কোম্পানি না আসার কারণে আপনাদেরকে ডিপোর্ট করতেছে। ঠিক আছে, আসলে কি বলবো, যার মাথায় যে নেশা ঢুকে আর কি, বর্তমানে এখন পসিবল না। ঠিক আছে, আলবেনিয়াতে এই যে আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, মেবি মালয়েশিয়া থেকে লোক পাঠাচ্ছে আলবেনিয়াতে। ঠিক আছে, তাও আবার কোন সিস্টেমে, আসার পরে টাকা। তো এই জিনিসটা, এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা কথা বলে মানুষদের থেকে টাকা পয়সা নিচ্ছে, আমি জানি না আসলে ওরা কোন মায়ের জন্ম। ঠিক আছে, তা আমার মন চায় মাঝে মধ্যে আমি তাদেরকে একটু মন ভরে গালিগালাজ করি, আসলে করতে পারতেছি না, যেহেতু কমিউনিটি গাইডলাইন্স একটা জিনিস বলতে কিছু আছে। তো সব সময় সম্মান করি এই জিনিসটাকে, দালালদেরকেও সম্মান করি। ভাই তোরা বেঁচে থাক, আমাদের মতো অবুঝ বাঙালিদেরকে আর কত বোকা বানাবি। কারণ আলবেনিয়ার মতো দেশে যেখানে আসতে 5 থেকে 6 লক্ষ টাকা, সে জায়গায় তোমরা নিতেছো ভাই 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা করে। তাও মানুষ এখানে আসতে পারতেছে না, এরপরে তোমরা কি করো, টাকাটা মেরে দাও। যাই হোক ভাই, তোমাদের জন্য অনেক বড় একটা রেসপেক্ট তোমাদেরকে, তোমরা চালাই যাও। আর আমাদের বাঙালি ভাই যারা আছেন, যারা বুঝেন না, তারাও চালাই যান, কতটুকু পারেন আপনারা, আমরাও দেখি, কারণ এটা একটা খেলা যুগ, এটা দেখতে হবে। তো যাই হোক, আসলে এই কথাটা বলার মূল কারণটা ছিল, আমি আমার অনেক ভিডিওতে বলি যে ভাই আলবেনিয়ার জন্য আপনারা ট্রাই করেন না। ঠিক আছে, ইউরোপে আরও অনেক দেশ আছে ভাই, নন সেনজেনের ভিতরে আরও অনেক দেশ আছে, ওগুলোর ভিতরে কম টাকার ভিতরে আমরা আসতে পারবেন, ওগুলোর জন্য ট্রাই করেন না। আলবেনিয়াতে কি হয়েছে এমন,
যে আপনি আলবেনিতে আসতে হবে, আসেন, লিগ্যাল কোম্পানি ধরেন, লিগ্যাল কোম্পানি ধরে আসেন। এখন ওই এজেন্সি যে বলছে আপনি টাকা ছাড়া সে আপনাকে আনবে, এই কথার পিছনে কত কাহিনী লুকে আছে আপনি জানেন? প্রথমত আপনাকে বলবে ভিসা হয়েছে, ঠিক আছে, ভিসা হওয়ার পরে বলবো 3 লাখ টাকা দাও, মিনিমাম 3 লাখ টাকা নেবে, নেওয়ার পর আপনাকে শ্রীলঙ্কা নিয়ে আসবে। শ্রীলঙ্কা আমার নিজের চোখে দেখা, আমার এলাকার, ঠিক আছে, গতকালকে আমার সাথে কথা হয়েছে, ওগুলো তো বলি না আমি ভিডিওতে, এগুলো বলি না, বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলা, তো বলেই না, ঠিক আছে, বলার কোনো প্রয়োজন নেই। আলবেনিয়া নিয়ে আমি কোনো ভিডিও বানাতেও চাই না, ঠিক আছে। গত কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছে আমার এলাকার এক ছোট ভাই, তো আমাকে কল দিয়ে বললো যে এই অবস্থা, আমি তো শ্রীলঙ্কাতে ছিলাম, আমার সাথে আরো কয়েকজন ছিল, ওরা রয়ে গেছে, বাট আমি চলে আসছি, আমার থেকে আর সহ্য হচ্ছে না। এরপর নেপালও আছে, ঠিক আছে, নেপাল এভাবে নিয়ে মানুষকে আটকে রাখে, আটকে রাখার পরেই কিন্তু ওখান থেকেও টাকা আদায় করে। তো এখন আপনি ওখান থেকে না পারেই কিন্তু চলে আসতে হবে, আসার পরে আপনার টাকা আপনি তো ব্যাক পাবেনই না। তো যাই হোক, এ হলো তাদের মূল চক্রান্ত আর কি। তার কারণ আলবেনিয়ার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, যারা জমা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাই ভেবে চিন্তে দেন, আর জমা না দেওয়াটাই বেটার হবে। আর বিষয় চেক করার জন্য আমার প্রিভিয়াস অনেকগুলো একাধিক ভিডিও আছে, ওগুলো দেখেন, দেখলে কিন্তু ইনশাল্লাহ আপনারা ট্রাই করতে পারবেন। নয়তো বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ মানে ভিসা চেক করে নেন। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলবেনিয়ার নেক্সট আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।